নিখোঁজের 10 দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ। সতর্কতার পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়ল যুবক। সকাল সকাল বৃষ্টিতে ভিজল ঢাকা, ভোগান্তিতে অফিসগামীরা। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। এবং চ্যাম্পিয়ন্স লিগের 9 গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ফেসবুকে এই তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে লেখেন, জামিল লিমনের মরদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনসুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। গোলাম মর্তুজা ফেসবুক পোস্টে জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গেল শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় নিরাপত্তা ভেঙে এক যুবকের প্রবেশকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে বিমানবন্দরের নজরদারি ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রনে ঢুকে পড়েছেন এক যুবক। এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের ওই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল 6:21 এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল 6:21 অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে অ্যাপ্রন এলাকায় ঢুকে পড়েন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার এক মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য রানওয়ের কাছে চলে যান। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ঘটনাটি ঘটেছে এমন সময় যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে মাইক্রোবাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের দেয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। বুধবার ভোর 5টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরোখড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1.5 কেজি গাঁজা সহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ওই বাসের চালক ছিলেন। এ বিষয়ে মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও মাইক্রোবাস সহ বিপ্লবকে আটক করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। একটা সাউন্ড হচ্ছে গাড়ি, ঠিক আছে, ও এসে একটা ধাক্কা মেরেছে, ঘরে বিশাল সাউন্ড হয়েছে, দেখলাম গাড়ি
পড়ে গেছে, ঠিক আছে। গাড়ি সোজা তুলেছি, তোলার পরে পুলিশ এসে প্রশাসন এসে ও 3 প্যাকেট মাদক পেয়েছে, ঠিক আছে। এবং ভেতরে গ্যাজা আছে না হিরোইন আছে, ঠিক আছে, 3 প্যাকেট, ঠিক আছে। আমরা জানি না, পুলিশ উত্তর কেন এই দেখছি যে সব ঘরটার ভাঙা কি শব্দ কি তখন দেখছি ওই যে গাড়ি উল্টে পড়ে আছে, সবাইকে তখন ওই গাড়ি তুলছে, আমাকে দেখেনি ফার্স্টে। মানুষ মনে করছে যে গাড়ি উল্টে পড়ে গেছে, কিন্তু ঘর ভেঙেছে একটু খেয়াল করে। গাড়ির অবস্থা বেশি ভালো না, একটা কালো কালারের গাড়ি। আর গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি, 3টে টোপলা। ভোরেই ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এতে টানা গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। বুধবার সকাল 6:30টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে টানা গরম থেকে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। নাই প্লাস ওরা থামতেছেও না। আচ্ছা, থামতেছে না কেন জানি না, ডাকলেও থামে না। আর ভাড়া কেমন চাইতেছে? ভাড়া এখনো পাইই না, ওরা থামেই না। ভাড়া কিভাবে জিজ্ঞাসা করবো? আচ্ছা, আর এখন তাহলে কিভাবে যাবেন একটু বলেন তো। এখন আমাকে বাধ্য হয়ে হেঁটে যাওয়া লাগবে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তো যাত্রী কেমন রাস্তায়? রাত্রি রাস্তায় নাই। আচ্ছা, কি এমনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং ট্রিপের কি অবস্থা আপনি বলেন, সকাল থেকে অবস্থা বলেন। যাত্রী কম, যাত্রী নাই রাস্তায়, দেখেন না বৃষ্টি। এমনি রাস্তাঘাটের কি অবস্থা? পানি জমে রয়েছে যে জায়গায় জায়গায়। এছাড়া সড়কে গণপরিবহন কিছুটা কম থাকার ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। গাড়ির জন্য দাঁড়াতে প্রায় 10 মিনিট দেরি। বৃষ্টির জন্য তো সমস্যা, দেরি হয় কাজে যাইতে, ভোগান্তি হইতে হয়, এই তো বৃষ্টির জ্বালাতেই। এমনি তার মানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, সাধারণত এত সময় তো লাগে না। না, এত সময় লাগে না, বৃষ্টি হলে গাড়িগুলো একটু কম পাওয়া যায়। আবহাওয়া অফিসের তথ্য মতে বৃষ্টি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে শুরু হলো বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় রাজ্যের 7 জেলার 142টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। চলতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আম জনতা উন্নয়ন পার্টি। তবে বেশিরভাগ আসনেই মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। দ্বিতীয় দফায় মোট 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন উপলক্ষে রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় মোট ভোটার প্রায় 3,21 লাখ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দক্ষিণ 24 পরগনায় ভারতের নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত আইপিএস অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তৃণমূল প্রার্থী এবং তার সমর্থকদের উদ্দেশ্যে কঠোর মন্তব্য করতে দেখা যায়, যা ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। দক্ষিণ 24 পরগনায় ভারতীয় নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সেখানে তাকে সরাসরি এক তৃণমূল প্রার্থী ও তার অনুগামীদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। কে এই অজয় পাল শর্মা? 2011 ব্যাচের উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য সিংঘাম নামে পরিচিত। বর্তমানে প্রয়াগরাজের এসিপি হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে ভারতীয় নির্বাচন কমিশন অত্যন্ত সংবেদনশীল দক্ষিণ 24 পরগনা জেলায় পাঠিয়েছে, যা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এই কর্মকর্তা উত্তরপ্রদেশে একাধিক এনকাউন্টারের জন্য আলোচিত ও সমালোচিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি ও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী সহ উপস্থিত হয়েছেন অজয় পাল শর্মা। স্থানীয়দের কাছ থেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে হিন্দিতে বলেন, বারবার খবর আসছে জাহাঙ্গীরের লোকজন ভয় দেখাচ্ছে, এমনটা চললে কঠোর ব্যবস্থা নেব, পরে যেন কাঁদতে বা অনুতাপ করতে না হয়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন। বিজেপিকে সুবিধা করে দিতেই শর্মা বেআইনিভাবে তার পরিবার ও নিরাপত্তার রক্ষীদের হুমকি দিচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপি দাবি করেছে, যারা বেশি বুদ্ধি দেখাবে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে 3 স্বাস্থ্যকর্মী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। ইসরায়েল সীমান্তের কাছে টাইর জেলার মাজদাল জাউন শহরে হামলার এই ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর আগের পৃথক এক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তারা। এদিকে ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সঙ্গে থাকা 2 লেবানিজ সেনাও আহত হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হলো। প্রথম লেগে 9 গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্ন মিউনিখকে 5-4 ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। মঙ্গলবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেসের শুরু থেকেই ছিল উত্তেজনার ঝড়। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে 17 মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন, তবে দ্রুতই সমতা ফেরান খিচা কাভারা টসকেলিয়া। এরপর 33 মিনিটে হেড থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন হুয়াও নেভাস। ফের বায়ার্নের হয়ে সমতা আনেন মাইকেল অলিজে, কিন্তু প্রথমার্ধের ইনজুরির সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও এগিয়ে দেন উসমান ডেম্বেলে। প্রথমার্ধ শেষ হয় পিএসজি 3-2 ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ম্যাচে 5-2 ব্যবধান তৈরি হয়, তবে হাল ছাড়েনি বায়ার্ন। দায়ত উপামেকানো একটি গোল শোধ করেন 65 মিনিটে। 3 মিনিট পর লুইজ দিয়াজ গোল করে ব্যবধান কমিয়ে 5-4 করেন, যা ম্যাচটিকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় রাখে। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের ফলে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই লুইস এনরিকের দল। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠ অ্যারিয়েঞ্জ অ্যারিনায় তাদের খেলতে হবে ফিরতি লেগ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিখোঁজের 10 দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ। সতর্কতার পরদিনই শাহজালাল বিমানবন্দরে রানওয়ের কাছে ঢুকে পড়ল যুবক। সকাল সকাল বৃষ্টিতে ভিজল ঢাকা, ভোগান্তিতে অফিসগামীরা। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। এবং চ্যাম্পিয়ন্স লিগে 9 গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।